আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা প্রতিদিনের থেকে একটু অন্যরকম। প্রতিদিনের মতো আজকেও রান্না করে নিচ্ছি। তো আজকে একদমই সিম্পলভাবে রান্না করব, বেশি কিছু রান্না করব না। এখানে লাউ শাক রান্না করছি। লাউ শাক হচ্ছে আজকে ভাজি করছি আলু দিয়ে। তাই পরিমাণ মতো আমি পেঁয়াজ আর হচ্ছে আলু বেশি করে একটু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে তখনই আমি এটাকে বাগার দিয়ে দিব তেলের মধ্যে। তো এখানে রসুন আর হচ্ছে মরিচ দিয়েছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শাকের মধ্যে তেলটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর তেল কম হলে কিন্তু শাকটা খেতে একটুও ভালো লাগে না। তো প্রতিদিনের মতো আবারও একটা কথা বলে নিচ্ছি, যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তারপরে আমি কিন্তু এখানে শাক ভাজিটা করে নিয়েছি, দেখতে পারছেন। আর আজকে রান্না যেহেতু একদমই কম, রান্নার পরিমাণ এত কম কি লেগে তা বলে নিচ্ছি। তো আগামীকালকে সবাই মিলে গ্রামে যাব, তাই আজকে বেশি একটা রান্না করছি না। তো বেশি কিছু রান্না করলে একদমই তরকারি থেকে যাবে আর এটা পরে নষ্ট হয়ে যাবে, তাই আর বেশি কিছু রান্না করিনি। আজকে মাছ আর হচ্ছে ভাজি। তো নর্মালি তো আমরা রাত্রে কেউ খাওয়া দাওয়া করি না, ভাত বা অন্য কিছু খেয়ে আমাদের রাত পার হয়ে যায়, তাই আর বেশি কিছু রান্না করিনি। এখানে মাছ আর হচ্ছে শাক। তো শাকটা যেহেতু রান্না করা হয়ে গিয়েছে, তারপরে এখানে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তেলাপিয়া মাছ রান্না করব। আর মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আজকে মাছ রান্না করব সিম আর হচ্ছে আলু দিয়ে, শীতকালীন সবজি। তো এই শীতের সময় সিম আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আবার চাইলে আপনারা বেগুনও দিতে পারেন। তারপরে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো আমি সিম আর আলুটা। তারপরে দিয়েছি এখানে টমেটো, 2টা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটাই দিয়েছি। আর এই টমেটো দিয়ে আজকে রান্না করব। মোটামুটি 3টা সবজি দিয়েই রান্না করে নিচ্ছি মাছ তরকারিটা। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা লাগছিল। তো এখানে মোটামুটিভাবে কিন্তু আমি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো অতটুকু থেকে একটু বেশি পানি দিয়েছি। তারপরে এবার সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে এবার রান্না করে নিব বলক আসা পর্যন্ত। তারপর বলক চলে আসে তখনই ঢাকনাটা তুলে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। তো মাছটা দেওয়ার পর আবার সুন্দর করে আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি একদমই আলতো হাতে। এর মধ্যে আমাদের দুপুরে রান্না কমপ্লিট। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কোনো ক্যামেরা অন করা হয়নি। তারপরে এখানে সন্ধ্যার পরে ব্যাগ প্যাকিং করা হচ্ছে, যেহেতু আগামীকালকে দেশে যাব তাই। তো ফার্স্টেই আয়েশার আর আমার বড় আপুর ব্যাগটা প্যাকিং করে নিয়েছে। তারপরে এখানে হচ্ছে মেহেদিরটা আলাদা করে ভরছে। তো মেহেদিরটা সবসময় আলাদা করেই নেওয়া হয়, একসাথে নেওয়া হয় না। আর এখানে হচ্ছে আয়েশার আর হচ্ছে আমার বড় আপুর। তো ওদের দুজনের কাপড়েই এই বড় একটা লাকেজের মধ্যে নিয়েছে। আর মেজবারটাও হচ্ছে উপরের পকেটে নিয়েছে। আরও কিন্তু অনেক অনেক ব্যাগ আছে, শুধু এই লেদারটাই না, ব্যাগ হয়ে যায় গ্রামে গেলে অনেকগুলি ব্যাগ জমে যায়। আর বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল ইনশাআল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।